250 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফার সুইচ, অটোমেটিক ট্রান্সফার সুইচ। হ্যাঁ, এটাকে আমরা আসলে ফিজিক্যালি দেখবো এটা আসলে কীভাবে কাজ করে। বেসিক্যালি এটা 3টা পার্ট থাকে, সুইচ বডি, যেখানে আপনার 2টা সোর্স লাগাবেন, একটা পিডিবি জেনারেটর অথবা 2টা পিডিবি অথবা 2টা জেনারেটর হতে পারে, 2টা সোর্স লাগে, একটা আউটপুট বেরোয়, লোডে চলে যাবে। 3টা পার্ট থেকে এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে কন্ট্রোলার পার্ট, কন্ট্রোলার পার্টটা একটু, আর নিচে যে দেখতেছেন এটা হচ্ছে মোটরাইজেশন পার্ট। তো যদি কোনো কারণে ইন ফিউচারে এ ধরনের চলতে চলতে 3-4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পরে কোনো পার্ট নষ্ট হলো, এটা তো ধরেন আজীবন গ্যারান্টি, এই পার্ট নষ্ট হওয়ার কোনো চান্স নাই যদি কিনা ইউজ কোনো দুর্ঘটনা না ঘটে। নষ্ট হলে কী হতে পারে, কন্ট্রোলার পার্টটার সমস্যা হতে পারে, মোটরাইজেশন পার্টটার সমস্যা হতে পারে। যেটাই সমস্যা হয়, যদি কন্ট্রোলার পার্ট সমস্যা হয়, এটা যে 2টা স্ক্রু আছে, 2টা স্ক্রু খুলে তার আগে এই যে হ্যান্ডেলটা নিয়ে পজিশন সিলেক্ট করে আমি এই স্ক্রু খুলে খুলে ফেললাম। তারপরে জাস্ট 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে খুলতে, আর আরেকটা প্রোডাক্ট বসাতে লাগবে 2 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট টাইম লাগবে আপনার ফুল টেস্টটা আবার নর্মালি নিয়ে আসতে। আর যদি মোটরাইজেশন পার্ট হয় তাহলে এখানে 2টা, নিচের 2টা, টোটাল এখানে ধরেন 5-10 মিনিট। কন্ট্রোলার পার্ট সমস্যা হলে 5 মিনিট, মোটরাইজেশন পার্ট সমস্যা হলে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম আপনার লাগবে এটাকে ফুল রিপ্লেসমেন্ট করতে। তো এটা খুবই ইজি এবং আপনার হচ্ছে ইউজার ফ্রেন্ডলি অলসো, সাথে আপনার কাস্টমারের কোনো ডাউন টাইম নাই। প্রোডাকশন দেখা যাচ্ছে যে নর্মাল এটিএস হলে যেটা হয়, যে সার্কিট ব্রেকার টাইপ হলো, সার্কিট ব্রেকার খুলো, এই কানেকশন খুলো, সেই কানেকশন খুলো, তারপরে বের করা প্রায় অনেক সময়ের ব্যাপার, কাস্টমার এত সময় নাও দিতে পারে প্রোডাকশন লসের ক্ষেত্রে। আর এটা যেহেতু ইউনিভার্সাল রকমের 103 বছরের যে ওদের বয়স কোম্পানির ট্রান্সফার সুইচ, এই সুইচ প্লাস এটার এতে ইউরোপের সব মার্কেটে এক চেটে ব্যবসা করে। কিন্তু বাংলাদেশের মার্কেটে যেহেতু আমাদের কনসেপ্ট সার্কিট ব্রেকার টাইপ, তো আমরা এখনও আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো কাস্টমারকে বোঝাতে পারবেন যে এটা প্রোডাক্টের কোয়ালিটি কেমন বা এটা ইউজ করলে তারা বেনিফিট কেমন পাবে। তো এটা আমরা ফাংশন দেখি, এখানে আপনার হচ্ছে 250 অ্যাম্পিয়ারের, 250 অ্যাম্পিয়ারের, এটা 6300 পর্যন্ত হয়ে থাকে। এই মডেলটা বা এই যে এটিস যে মডেল, এই মডেল 3200 পর্যন্ত হয়। আর এটিস দিয়ে যেটা দেখালো ওইটা 4000 থেকে 6300 পর্যন্ত হয়। ঠিক আছে, তো এটা এটিএস হিসেবে ইউজ করা যায়। এটাকে আমরা এই মুহূর্তে যেটা বানায় রাখছি সেটা হচ্ছে ফেস কারেকশন ডিভাইস। আচ্ছা, ফেস কারেকশন ডিভাইস হিসেবে সেট আপ করা আছে এটা। ঠিক আছে, এটিএস হিসেবে আমরা এটা 2টা কানেকশন করে দিলে এটিএস হিসেবে আমরা চেক করতে পারবো। এটা ফেস কারেকশন ডিভাইস হিসেবে ইউজ করা হয়েছে কারণ অনেক জায়গায় অটোমেটিক পোলে যখন কাজ করে ফেজ 1, 2, 3 রিভার্স করে রেখে দেয়, তখন কী হয় 3 ফেজ ডিভাইসগুলো আর কাজ করে না। তো তখন হয়তো দেখা যাচ্ছে ইপিএসে চলতে লাগলে ইপিএস ব্যাকআপ দিতে বন্ধ হয়ে যায়, দেখতেছে পাওয়ারটা সব আছে কিন্তু বন্ধ হয়ে গেল, পরে গিয়ে দেখে ফেজ ঘুরে গেছে। তো এই ডিভাইসটা লাগালে ফেজ ঘুরার আর যেটাই হোক, যে পজিশনেই হোক, আপনার কোনো সমস্যা নেই, ও অটোমেটিক কারেক্ট করে আপনাকে দিবে, আপনি টেরি পাবেন না। আর যেগুলোতে আপনার এই সিস্টেম লাগানো থাকবে না সেগুলো দেখবেন কাজ করবে। তো এটা যেটা করা হয়েছে যে এখানে তো সোর্স একটাই থাকবে, ফেস কারেকশন ডিভাইসে ধরুন পিডিবি বা এটিএস এর পর যে কোনো একটা সোর্সই থাকবে, যে কোনো একটা জায়গায় চেঞ্জ হতে পারে। জেনারেটরে যদি ম্যান মেড ইরর না হয়, জেনারেটর থেকে হওয়ার চান্স নাই, সবসময় পিডিবি বা ডেস্কোর যে পাওয়ার থাকবে ওখান থেকেই হওয়ার চান্স আছে। তো এখানে কি রাইট সিকোয়েন্স আছে? রাইট সিকোয়েন্স, এখানে রাইট সিকোয়েন্সে আমি কি লাগাইছি, ইনপুটে কি লাগাইছি? ইনপুট হচ্ছে কি রাইট, কিন্তু এখানে রং করা আছে। আচ্ছা, কিভাবে রাইট আছে রং আছে বুঝান? এখানে এখানে যে সোর্স 1 এ হচ্ছে লাগানো আছে রেড, ইয়েলো, ব্লুতে আমার সিকোয়েন্স লেগে যাবে। হ্যাঁ, আর আমার 2 নম্বর সোর্স হচ্ছে রং সিকোয়েন্স করা আছে। তো আমার যখন 2 আর 3 না, নিচের সোর্স 2 তে হচ্ছে রং সিকোয়েন্স করে রাখা আছে। কোনো কারণে আমার উপরটার যে রাইট সিকোয়েন্সটা যদি রং হয়ে যায়, নিচেরটা অটোমেটিক্যালি রাইট সিকোয়েন্সে চলে যাবে। এখন কি রং সিকোয়েন্স আছে? রং সিকোয়েন্সে আছে। কিভাবে বলবো এটা? আমরা বেসিক ফিডার কই? দুইটা পোর্শন আছে, ম্যানুয়ালি, অটোমেটিক্যালি। আমরা যখন জিনিসটা অটোমেটিক্যালি সিলেক্ট করে দিব, তখন সে অটোমেটিকভাবে সে সিকোয়েন্সটাকে সেন্স করে সেভাবেই কাজ করবে। মানে ইনপুটে যে সোর্সে আসবে সে রাইট সিকোয়েন্সে আপনাকে প্রোভাইড করবে, সেটাই। আরেকটা হচ্ছে যে আপনার কোনো কারণে যে ফেজ মিসিং হয়, ফেজ মিসিং হলে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা নাকমার ফেজ কোনো কারণে মিসিং হয়েছে, বা পোল থেকে কোনো কারণে ফিউজ কেটে গেছে, দূরে সোর্স আসছে মাত্র, 3 নাম্বার সোর্স কী করবে? সেটা নিউট্রালের এক্সপেক্টে প্রায় ফেজের মতোই হয়ে যাবে। ওই সোর্সে যে ডিভাইসগুলো লাগানো থাকবে সেগুলো তো বার্ন হবে। 250 জায়গা দেখা যাচ্ছে সেখানে 300-330 বলে চলে আসে, ওই ডিভাইসগুলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অনেক রিস্ক হয়ে যাবে। তো সে ও কী করবে? এত টাকা দিয়ে এই জিনিস কেন কিনে রাখবে? ও যেটা করবে, যখন কোনো ওই রকম সিকোয়েন্স আসবে সে অফ করে দিবে, অফ করে দিয়ে জেনারেটর বা ইয়েকে আপনার স্টার্ট করার জন্য সিকোয়েন্স দেবে, অথবা ও ফেস কারেকশন ডিভাইস হিসেবে ও কোনো সাপ্লায়ার দেবে না,
অফ করে রাখবে। ও আউটপুট অফ করে রাখবে, তখন যদি কেন আউটপুট অফ করে রাখে তখন গিয়ে দেখবেন হয়তো নিউট্রাল অথবা ফেজ, এমনি ইভেন নিউট্রালও করা যায়। অনেক সময় নিউট্রালও কাট হতে পারে। নিউট্রালটাকে যদি কাট হয়, ফেজও যদি কাট হয়, তাহলে ও আর রং আউটপুট আপনাকে দিবেন। আবার ভোল্টেজের একটা লিমিট আছে, ভোল্টেজের একটা টলারেন্স আছে। সাপোজ এটা 400 আপনি নমিনাল সেট করে রাখছেন, এর একটা প্লাস মাইনাস 20%। কত পার্সেন্ট? হ্যাঁ 20। হ্যাঁ, সেট করা যায়, সেটাও set করা ম্যাক্সিমাম যায়। হচ্ছে আপনার ধরেন 20%-এর মতো সেট করা যায় 20% set করা যায়। ম্যাক্সিমাম। 380 থেকে 480, কোনো কারণে 320 এর নিচে নেমে গেল, তাহলে কি করবে? সাপ্লাই করবে না। ঠিক আছে, ও নির্দিষ্ট টলারেন্স আমরা সেট করতে পারবেন, যেমন 5% করতে পারবো, 2% করতে পারবো, 10% করতে পারবো। আপনার যে যে টলারেন্স কাস্টমারকে দিতে যাচ্ছেন বা কাস্টমার চাচ্ছে এরকম, বা যে সোর্সটা দিলে আপনার হচ্ছে লোড কোনো ক্ষতিগ্রস্ত হবে না, সেই টলারেন্সটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে ওর বেশি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সেম ফ্রিকোয়েন্সি আপনি এখানে সেট করে দিতে শুধু পারবেন। সেভ পাওয়ার অ্যাভেলেবেল করবে, যদি সেভ পাওয়ারের বাইরে চলে যায় ওই ভিতর off হয়ে বসে পড়বে। সেভ পাওয়ার কোনটা সেটা আপনি ডিফাইন করবেন, আপনারা কোনো দেখবেন বা সিলেক্ট করবেন উইদিন দ্য রেঞ্জ, মানে 20% বা 30% চাইলে হবে না, ওইটারও বাড়তে গেলে তখন কারেন্ট বেড়ে যায়, অনেক কিছু সমস্যা হতে পারে। আচ্ছা হ্যাঁ ধরেন 1 2 3, তার মানে এটা রাইট সিকোয়েন্সে আছে। ঠিক আছে, আমি যদি ঘুরাই দিই তাহলে এটা রং সিকোয়েন্সে আছে। তো আমরা ইনপুট যেটা লাগাইছি, আউটপুটটাও দেখান কি আছে এখন, হ্যাঁ এটা ইনপুটই দেখালাম না আমরা। আউটপুটটা এখন কি আছে, ও আউটপুটটা আমি সাপ্লাই নেই ভাই, সাপ্লাই দেন। সাপ্লাই দেয়া, সাপ্লাই দেওয়া আছে কিন্তু রং সিকোয়েন্স করে রাখা, এই জন্য হ্যাঁ রং সিকোয়েন্স আছে। না না, আপনি 1 নাম্বার ধরেন, 1 নাম্বার কোনটা? এটা 1, এটা 2, এটা 3, রং সিকোয়েন্স আছে। এটা ম্যানুয়াল মোডে আছে, ম্যানুয়াল মোডে আছে। ম্যানুয়ালি রং সিকোয়েন্সে করে রাখা আছে। এখন আমরা এখন অটোতে অটো দিই, মোডে দেন। ধরে রাখেন, এটা অটোমেটিক দেন তো একদম, পুরো নকটা করে দেন। হ্যাঁ রাইট সিকোয়েন্স চলে আসে। ঠিক আছে, ধরুন এইটাই সবসময় থাকবে। কোনো কারণে যদি রং সিকোয়েন্স হয় তাহলে অলওয়েজ আপনাকে রাইট সিকোয়েন্সই দিবে, কিন্তু এটা অটো থাকতে হবে। আপনি ম্যানুয়ালি নিয়ে তো আপনার মতো করে রাইট তাই করতে পারবেন। এখন রং সিকোয়েন্সে তো ম্যানুয়ালি আপনার রং সিকোয়েন্সে কিন্তু চলে যাবে। আচ্ছা ঠিক আছে, মানে ম্যানুয়ালের অপশনটা হচ্ছে যে কোনো কারণে এর মেল ফাংশন যদি করে কিন্তু আপনি সাপ্লাইটা চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে আপনি ইদার ওয়ে আপনি এটাকে আউটপুটে পাওয়ার দিবেন, আচ্ছা ম্যানুয়াল ম্যানুয়াল করে রাখলেন। কারণ ইন কেস অফ ফেলিওর এটা আপনার তো পাওয়ার সাপ্লাই মনে হতে পারে যে আমি এটা এর ফাংশনালিটি আমি ইগনোর করলাম, আমি চাই না, আমি যেভাবে আছে একটা একটা ফেজই আমি দিব, মানে একটা সিকোয়েন্সে আমি এটা দিব। যে সিকোয়েন্স হচ্ছে এখন তাহলে এটা এটা কি একই সঙ্গে আমরা এই ফেস্টিভ্যালসে কাজও করতে পারবো, আবার এ করতে পারবো না? না, দুই এটা মোডের জন্য দুই মানে এটা শুধু এটা এটা হিসেবে কাজ করতে পারবো না হলে না, আইদার এটিএস আইদার ফেস সিকোয়েন্স, দুটো আলাদা ডিভাইসই লাগবে। জি দুটো আলাদা হবে, এটা শুধুমাত্র ফেস সিকোয়েন্স কানেকশন। আচ্ছা আপনার এটিএস যদি আপনি ইউজ করতে চান তখন কানেকশন মেকানিজম অপারেশন এটা ডিফারেন্ট, তখন সোর্স দুইটা কানেকশন হবে, আউটপুট একটা। এখন ধরেন সোর্স একটাই কানেক্ট করা, তখন দুটো সোর্স লাগবে এটিএস এর ক্ষেত্রে। সেটা তো অবশ্যই। হ্যাঁ, কারণ এটা জাস্ট অনলি ফেসটাকে কারেক্ট করার জন্য, এটা অটোমেটিক্যালি। এখন কি আমরা এটিএস টা দেখতে পাবো? এটিএস দেখতে পারবো, এটা বন্ধ করেন, বন্ধ করে এটি করেন।